মন্ত্রিসভায় কি যে ঘটনা ঘটছে, খবর শুনে শুনে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, হ্যান হয়ে যাচ্ছে। এই মন্ত্রীরা চোর, ওই মন্ত্রীরা চোর, ওই মন্ত্রীরা চোর, এই মন্ত্রীরা চোর। এবারে কোন মন্ত্রী যে চোর, আর কে যে চোর, আর কে যে চুরি করেছে, আর কে যে ভোট দিচ্ছে, কে যে না দিচ্ছে, এই কোথায় যে মারামারি হচ্ছে, কোথায় যে কাটাকাটি হচ্ছে, এগুলো আমাদের শুনে শুনে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। ই বলছে উয়াকে, ই বলছে উয়াকে, তেমনি করে খবরগুলোতে শোনাচ্ছে, মাথাটা হ্যান হয়ে গেছে। হ্যাঁ, মোবাইলে একবার বিজেপি, একবার টিএমসি, একবার সিপিএম, একবার কংগ্রেস, এই সব যে কী যে গজ 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 করছে বাবা। মানুষগুলাকে শান্তি দাও। খবর আর এমন হয়েছে যে মোবাইলের ইয়াটাই বাড়াই নিয়েছে। রিচার্জ করতে যাচ্ছি, রিচার্জে 250 টাকা লেগে যাচ্ছে, আর শুনতেও পাচ্ছি নেই ভালোভাবে জিনিসগুলা। কী করবো আমরা? শুনেই আর কি করবো আমরা? শুনছি, ওইটা যদি কম করে দিত তাহলে আমরা গোটাগুলা সব শুনতে। তো শুনতে শুনতে রিচার্জ শেষ এবং নেটও শেষ। তাহলে ওই রিচার্জটার একটা ব্যবস্থা করা হবে। রিচার্জটা কী ব্যবস্থা করা হবে, মানে ওটা কমায় দেব, তো মোবাইল নিয়ে আমরা শুনতে পাবো। ঠিক বলছি কি না? আমরা সবাই শুনতে পাবো, খবরটা শুনতে পাবো। আমরা মোবাইলে দেখবো, তো টিভিতে নাই, টিভি নাই এখন, রেডিও নাই এখন, মোবাইলে। তো মোবাইলেই চার্জটা বাড়াই দিচ্ছে, আমরা কি শুনবো? একটুকু শুনছি, আমরাও যেদিকের খবর সেদিকেই যাচ্ছে, আমাদের শুনেই কী লাভ? আর নাহলে গিয়ে আমরা সেই কাটবো খাবো। হ্যাঁ, যতই দাম হোক, একটা লোক যদি 1 লাখ বেতন পায়, ওর সঙ্গে আমরা টকরিটা দিয়ে যাব, কেননা ও সেই মাছ খাবে আর আমরাও সেই দরে মাছ খাবো। ও সেই দরে শাক কিনবে, সেই দরে শাক কিনবে আমরা। ও একটা লাউ কিনবে সেই দরে আমরাও একটা লাউ কিনবো। আমাদের সঙ্গে ওরাই পারবে নেই চাকরি আগলা, কেননা ওটা তো ভাড়া কমা আছে, ওর টাকা বাড়ছে দিনকে দিন, আমাদের কিন্তু কমছে। এবং 5 দিন কাজে যাচ্ছি, 25 দিন কাজ নাই, তাহলে আমরা আর কী করবো? আগে যে কোনো যেটা যে কতভাবে কাজ ছিল, যে বাঁধে পুকুরে কাজ হইতো, রাস্তাঘাটে কাজ হইতো, এখন তো সেটাও নাই আমাদের। তা আমরা কি করব? কেবল আমরা ওই রেশনটা খাচ্ছি, আর মেয়ে ছেলেগুলাকে ওই লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে। তো তাদের তো হিমানি, কুমকুম, ঠোঁট পালিশ, নাক পালিশ, হ্যাঁ, কাঁটা, ফিতা, হ্যাঁ, সিঁদুর, তবে যাই বাবা একটা কাণ্ড করছে বাপ, ওরা কাণ্ড করে দিছে বাবা। আমরা আগে পুরুষ মানুষকে খাটা আনিছে বাবু ওরা। হ্যাঁ, আরও যদি কিছু টাকা পাইতো, 3,000 4,000 টাকা যদি পাইতো, তা আর একটু ভালো হতো, তাহলে আরও আমরাকে খাটাইতে পারত। এবারে আমরা কানে ধরে খাটাবে, 3,000 টাকা যদি পাই, 4,000, আর আমরা ওরা হবে আমাদের উপরে উঠবে, আর আমরা ওদের কাজগুলো করবো, কী করবো? যে মোকানি দেয় না আমরা পাচ্ছি, এটা তা কী করে জানিবেন? আমাদের যা হয়েছে সেই হচ্ছে, আমরা কাজকর্ম কিছু নাই, কাজের রিয়া হয়ে গেছে। আমাদের পুরুলিয়া জেলায় কোনো কাজ নাই, সব চেন্নাই, ব্যাঙ্গালোর, হ্যাঁ, মুর্শিদাবাদ, কোথায় যাচ্ছি আমরা, উড়িষ্যা। হ্যাঁ, আমাদের পুরুলিয়া জেলার কোনো কাজেই নেই। আমরা একদম ভিখারি দেশ। আমরা কী করছি? আমাদের শিক্ষিত করেও কোনো লাভ নাই, শিক্ষিতরাও তো কোনো পাইছে নাই। আর পড়াশোনা তো হচ্ছেই নেই। পড়াশোনা তো ওই যে মিড ডে মিলে খাইছে যাচ্ছে, ঘুরিয়ে বুলছে, আর পাস ফেল নাই, আরামে পাস চলছে। মানে শিক্ষিতর হারটা বাড়াচ্ছে, কোনো কম্পিটিশন করার কোনো কারো ক্ষমতা নেই। হ্যাঁ, যার টাকা তার চাকরি,
ওগুলো তো চিরকালেই জানা যাচ্ছে। টাকা দিয়ে চাকরি হয়েছে, ওটাতে আমরা এই খোঁজ জানলাম যে যার টাকা তার চার চাকরি। তো যাই হোক, চাকরিগুলো যাই হোক কোনোরকম ধরাধরি করে কেউ গুছে আছে, আমরা ওটা কোনো জানি না। আমাদের শিক্ষিত করেছি আমরা, ওই টানে টুনে বিয়ে টিয়ে পাস করাইছি, বাস ঘরে বসে আছে। কোনো কোনো জিবিটি ট্রেনিং নাই আমাদের, আর বিয়ের ট্রেনিংও নাই। তার আমাদের কোনো দামও নেই, ওখানে লড়তেও পারছি না, আর জমি জায়গাও নাই বেশি যে বিকে কিনে করে চাকরি বাকরি ঢুকাবো ঘুষ টুস দিয়ে। তো এই হচ্ছে পরিস্থিতি। আর কম্পিটিশনও পারিবে না, যে ছোটোর থেকে এই তো পাস পাস পাস, তো পাস করে গেছে, কী কম্পিটিশন হবে? বড় লোকদের সঙ্গে কম্পিটিশন পারা যাবে? ওরা কম্পিটিশনে পাস করছে ওরা। এই জন্য আর খবরগুলোতে এত খবর দিচ্ছে, খবরটা আমাদের মাথায় গোল হয়ে যাচ্ছে, খবর শুনতেই পাচ্ছি না। যা শোনার পর শুনে নিয়ে আমাদের তাকে নেট শেষ হয়ে যাচ্ছে। এবার নেটটা 5GB ইয়া করুক, আর কম পয়সার লোক, তখন শুনতে পাবো আমরাও সবাই খবরগুলো কী হয়েছে কী না হয়েছে।